ভালোবাসার জয়। সায়ন্তনী দাস ধর। আবার তোমাদের গাছ আমাদের দিকে হেলে পড়ছে। রোজ পাতা পরিষ্কার করতেই বেলা গড়িয়ে যায় আমার। গাছ তো আর তোমার মতো কচুটে নয়, তাই জানে না ওদিকে যাওয়া মানা। ফুল ফুটলে তো বেশ চুপি চুপি পেড়ে নাও। প্রমাণ আছে, ফুল তো দূরের কথা, পাতাকেও ছুঁই না। মলোজা, সত্যিবাদী যুধিষ্ঠি এলেন, কথা শুনে মরে যাই। কি এত বড় অপবাদ! এই হলো পাশাপাশি রায়বাড়ি ও সেনবাড়ির দুই গিন্নির নিত্য কলহ। কি এক মামলার কারণে কর্তাদের মধ্যে তো সেই কবে থেকেই মুখ দেখাদেখি বন্ধ। কর্তারা রাতে বাড়ি ফিরলে দুই গিন্নি গঁসা করে নালিশ করে। রোজ ঝগড়াঝাঁটি থেকে রেহাই পেতে কর্তারা দুই বাড়ির মাঝের পাঁচিল আরও উঁচু করে তার কাঁটা দিয়ে জড়িয়ে দেয়। তারপর কেটে গিয়েছে অনেক কাল। দুই বাড়ির ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে হয়েছে, বাচ্চাদের জন্ম হয়েছে, কিন্তু দুই বাড়ির মধ্যে সম্পর্ক এতটুকু বদলায়নি। অনেক চিকিৎসার পরেও রায়বাড়ির ছোট বৌমা মন্দিরা মা হতে পারেনি। ওদিকে সেনবাড়ির মেজ ছেলের বউ মেয়ে পুপুকে জন্ম দিয়ে এ জগতের মায়া কাটিয়ে চলে গিয়েছে। অন্যান্য ভাই বোনের সাথে কিছুটা যত্নে আর কিছুটা এলোথেলোভাবে বড় হতে থাকে পুপু। মাহারা পুপুকে দেখে মন্দিরার মাতৃহৃদয় উতাল পাতাল করে। কবে থেকে যেন পুপুও মন্দিরাকে তার মায়ের জায়গাটা দিয়ে ফেলে। গোপনে নাড়ু সন্দেশ ও পুপুর প্রিয় খাবার দাবার বানিয়ে মন্দিরা পুপুকে খাওয়ায়, তাকে প্রাণ ভরে আদর করে। সাক্ষী থাকে ওই কাঁটাতার। ভালোবাসার ফুল ফোটে কাঁটাতারের রক্ত চক্ষুকে উপেক্ষা করেই। কেটে গিয়েছে আরও অনেক বছর। দুই বাড়ির বাচ্চারা বড় হয়ে গিয়েছে, তাই সকলেই নিজেদের জগতে ব্যস্ত। প্রবীণ প্রজন্মের অনেকেরই এই জগতের মায়া কাটিয়ে চলে গিয়েছে। শুধু বহাল তবিয়তে রয়ে গিয়েছে দুই বাড়ির মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্কটি। পুপুর বিয়ে হয়ে গিয়েছে, খুব বড় চাকরিও করে। কাঁটাতারের রক্তচক্ষুকে লুকিয়ে আজও সে নিয়মিত খবরাখবর নেয় তার মন্দিরা মায়ের। রায়বাড়িতে মন্দিরা খুব একটা ভালো নেই। ভাসুর দেওরের ছেলেরা কর্তব্যের খাতিরে মোটামুটি দেখাশোনা করলেও তাকে ভালোবাসার মানুষ আর নেই। ওই পুপুই তার ভালোবাসার গোপন ফুল। বেশ কিছুদিন ধরেই পুপু তার মন্দিরা মায়ের কোনো খবর পাচ্ছে না। কোনো উপায় না পেয়ে খানিকটা বাধ্য হয়েই সে প্রথমবার রায়বাড়ির দরজায় কড়া নাড়ে। এ কি তুমি? এ বাড়িতে পা রাখার সাহস হয় কী করে? রাগ বিস্ময় একাকার হয়ে মিশে যায় রায়বাড়ির সদস্যদের চোখে মুখে। আমি মন্দিরা মাকে দেখতে এসেছি। সকলকে উপেক্ষা করে খানিকটা জোর করেই ভেতরে ঢোকে পুপু। এ কি মন্দিরা মা, কী অবস্থা হয়েছে তোমার? অসুস্থ মন্দিরা মাকে দেখে কেঁদে ওঠে সে। তোমরা কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করনি? রায়বাড়ির সদস্যদের অগ্রাহ্য করে মন্দিরাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায় পুপু। ডাক্তারের অক্লান্ত চেষ্টা আর পুপুর ভালোবাসায় একটু একটু করে সুস্থ হয়ে ওঠে মন্দিরা। আজ ছুটি হবে মন্দিরার। এর মধ্যে একদিনও রায়বাড়ির কেউ তাকে দেখতে আসেনি। বাপের বাড়িতেও তাকে রাখার মতো আর কেউ নেই। কোথায় যাবে সে? চলো মন্দিরা মা, বাড়িতে চলো। মন্দিরার বিহ্বল অসহায় দৃষ্টি নজর এড়ায় না পুপুর। তোমার নিজের বাড়িতে যাবে, তোমার মেয়ের কাছে, মেয়ে জামাই নাতি নিয়ে। বাকি জীবনটা খুব ভালো করে বাঁচতে হবে তো। কতকাল পরে আমি মায়ের সাথে থাকব, আমাকে এই সুযোগ দেবে তো মা? আকুল চোখে মন্দিরার দিকে চেয়ে থাকে পুপু। মন্দিরা তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। এত সুখ তার ভাগ্যে ছিল। তার কাঁটাটা থোকা থোকা ফুলের আড়ালে কোথায় যেন হারিয়ে যায়।